সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। বড় থেকে বাচ্চা সবার কিন্তু ফেভারিট হচ্ছে চাউমিন। তো আমরা হচ্ছে বাড়িতে কিভাবে চাউমিন এবং ঘরোয়া প্রসেসে কী করে রান্না করি তো সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে চাউমিনটা হচ্ছে একটু নুন আর একটু তেল দিয়ে কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে। একটু ঝরঝরে অবস্থায় কিন্তু নামিয়ে নেব। ডিমটাকে ভাজা হয়েছে, ভেজে রেখে আমরা কিছুটা আলাদা করে রেখে দিয়েছি। দেন কড়াই তেল দিয়ে কিন্তু ওর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিয়েছি। হালকা একটু ব্রাউন হওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে যতক্ষণ একটু ব্রাউন হচ্ছে, ব্রাউন না হালকা একটুখানি কালারটা আসছে, ততক্ষণ আমরা কিন্তু একটু নাড়াচাড়া করব। দেন সমস্ত সবজি, এখানে হচ্ছে আমাদের প্রচুর সবজি দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু, ফুলকপি, যা যা সবজি বাড়িতে ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই দিয়ে দেবে। এবং ট্রাস্ট মি, খুব সুন্দর লাগে সবজি দিয়ে। যারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবেও খেতে পারো, খুব ভালো লাগে। দেন হচ্ছে যতক্ষণ না সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করবো, যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু একটু চাপা দিয়ে রাখবে, একটু নুন দিয়ে, তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভালো করে একটুখানি নুন দিয়ে একটু চাপা দিয়ে যখন নরম হয়ে গেছে, সবজিগুলোর মধ্যে কিন্তু একটু দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা হচ্ছে আলাদা করে কিনতে পাওয়া যায়, সেই ম্যাগি মশলাগুলোই ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো ম্যাগি মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সবজিগুলোর মধ্যেও যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় এবং খেতেও টেস্টি লাগে। তো হালকা নাড়াচাড়া করে নিয়েছি, যখন দেখছো সবজিগুলো একদম নরম হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চাউমিনগুলো। যতটা যে পরিমাণে ইউজ করতে চাও ততটা করবে। আমরা আমাদের পরিমাণ মতো হচ্ছে চাউমিন আর সবজিগুলো অ্যাড করেছি। এবং ওপর দিয়ে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন আর চিনি, এই তিনটে জিনিস অ্যাড করে নেবে। দেন আর কিছুই না, মিক্স 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 ভালো করে সমস্ত জিনিসটাকে মিক্স করতে হবে, যাতে চাউমিন আর সবজিগুলো যাতে ভালো করে একসাথে মিশে যায় এবং খেতেও খুব সুন্দর হয়। এবং চাউমিনটার সাথে যখন সবজিগুলো ভালো করে মিক্স হয়ে যাবে, দেন ওপর দিয়ে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে বেশি বেশি নাড়াচাড়া করবে না। অনেকে ডিমটা হচ্ছে বেশি কুচি কুচি হয়ে গেলে ভালো লাগে না, মুখে একটু যদি ডিম না পড়ে তো ভালো লাগবে না। এর মধ্যে অন্য কিছু অ্যাড করতে পারো, যেমন চিংড়ি, চিকেন দিয়েও করতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো দেখতেই পেলে কে করছে রান্না। তো মার এই চাউমিনটা হচ্ছে ভীষণ সুন্দর করে, তো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর জানি অনেকের বাড়িতেই হয় হয়তো এরকমভাবে, কার কার বাড়িতে এরকমভাবে চাউমিন রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, তো আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।